আপনজন হারানো যে কি কষ্ট, যে আপনজন হারিয়েছে সে বুঝতে পারে আপনজন হারানো যে কি কষ্ট। অনেকটাই খারাপ লাগে। বেঁচে থাকুক পৃথিবীর সকল বাবা মা, সবার জন্য দোয়া করি, সবার ঘরে যাতে বাবা মা বেঁচে থাকে আজীবন। একটা বাবা বেঁচে থাকা পরিবারে মানে একটা বটগাছ ছায়ার মতো থাকা, আর একটা মা বেঁচে থাকা মানে একটা পরিবারে জান্নাত থাকা। যার ঘরে মা আছে বাবা আছে তার মতো সুখী পৃথিবীতে কেউ নেই। আর যাদের বাবা মা চলে গেছে তাদের মতো অবাগা আর মনে হয় দুনিয়াতে নেই। তারপরও আমরা সবাই জানি একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষ মরণশীল, মরবে, এটা আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। আমি আছি আপনাদের সাথে, আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। সবাই কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আমি তো অনেকটাই খারাপ আছি, কারণ পৃথিবীতে আপনজন হারানো যে কী কষ্ট। সবাই দোয়া করবেন। গতকাল আমার মামা মারা গেছে, খুবই কষ্ট লাগতেছে। তারপরও চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখতেছেন বা নতুন অ্যাড হইতেছেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর আমার পুরাতন আপু ভাইয়েরা যারা সম্পূর্ণ ভিডিও আমার দেখেন বা আমাকে সাপোর্ট করতেছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার এই পরিবার থেকে। এখানে কিছু পেন নিয়েছি, আমার হাজবেন্ড কিছুদিন আগে এগুলি পাঠিয়েছিল। কারণ যেগুলো বড় এগুলি এখন আমি ব্যবহার করতে পারি না, অনেকটাই বড়, যেহেতু আমার পরিবারের লোক সংখ্যা একেবারেই কম। আর অনেকগুলি অনেকটাই ছোট, আবার ছোটোগুলো ইউজ করা যায় না। তারপর কিচ্ছু করার নাই, যেহেতু পাঠিয়েছে রেখে দিতেছি। আর এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আর এখানে শুটকি মাছ নিয়েছি, মানে লইট্টা শুটকি, কারণ আজকে এই শুটকি রান্না করে নেব। কারণ আমার কাছে এই শুটকিটা খেতে ভীষণ ভালো লাগে। তাই প্রথমে শুটকিগুলি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে রেগুলার সাদা তেল দিয়ে দিলাম, আর রসুন দিয়ে দিলাম, আর শুটকি মাছগুলি দিয়ে একটু ভেজে নেব। যেহেতু শুটকি একটা আলাদা গন্ধ থাকতে পারে, যেহেতু ভাজা করে নিলে গন্ধটা থাকবে না। অনেকে হয়তো এই শুটকিটা খেতে পছন্দ করে না একটা ভাজে গন্ধর কারণে। আর এভাবে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে একটু ভালো লাগবে। তাই আমি এখন ভেজে নিতেছি। আর এখন ভাজা হয়ে গেছে, মানে হালকা ভাজা করে নিছি, এত বেশি ভাজা করব না। তাই এখন আমি উঠিয়ে নিতেছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার আপুমণিরা ভাইয়ারা। যে প্যানের মধ্যে আমি শুটকিটা ভাজা করে নিয়েছি, একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচির সাথে হালকা মানে কিছু রসুন কেটে নিয়েছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। আর এখন আমি ভালো করে ভাজা করে নেব। আমার পেঁয়াজ কুচি রসুন হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আদা বাটা, আর গুঁড়ো মরিচ, হলুদ, ধনিয়া আর লবণ, এগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি অন্য সকল আপুদের মতো রান্না করতে পারি না, আমি আমার মতো রান্না করি। অন্য আপুরা অনেক সুন্দর করে রান্না করতে পারে, আমি তাদের মতো পারি না। যেহেতু এটা আমার ব্লগ ভিডিও চ্যানেল, তাই আমি সম্পূর্ণ রান্না আর দেখাই না।
মানে হালকা পাতলা যা যা রান্না করতেছি তাই শেয়ার করতেছি। এদিকে আমার আপু ভাইদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার ভেজে রাখা লইট্টা শুটকি আর রসুনগুলি আমি এখন মিশিয়ে দিতেছি। কারণ এগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দেব। আজকে দুদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, অনেকটাই বৃষ্টি পড়তেছে। এই যে বললাম বাবা মা যার ঘরে আছে তার ঘরে জান্নাত আছে। আপনারা আমার মার জন্য দোয়া করবেন, শুধু আমার আম্মু আছে আর আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, কারণ তারা যাতে আজীবন বেঁচে থাকে, তাদের ছায়ায় আমি বেঁচে থাকতে চাই এই দুনিয়াতে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেব। আমার আপুমনি ভাইদেরকে বলতেছি যারা শুটকি খান না, একবার এইভাবে রান্না করে দেখবেন, অনেকটাই ভালো লাগবে খেতে। আর ভালো একটা স্মেল আসার জন্য আমি দুটো লেবু পাতা কেটে দিয়েছি, আর লেবু পাতা দিলে ভালো একটা স্মেল আসবে, অনেকটাই ভালো লাগে। এখন আমার এই রান্নাটা হয়ে গেছে আর দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এখন আমি উঠিয়ে নেব। আর দেখুন কি সুন্দর একটা কালার আসছে, দেখতেও ভালো লাগতেছে। আর দেখতে দেখতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।